এদিকে ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, খুলনার শেখ বাড়ি, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ এবং কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহীর সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন এবং ভাঙচুর এবং বিভিন্ন স্থানে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসিরহাটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনার গণভবন খ্যাত শেখ বাড়িটিতে বুধবার রাতে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। শেরেবাংলা রোডের শেখ বাড়িটিতে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ সোহেলের বাসভবন ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা মাঝে মধ্যে এই বাড়িটিতে এসে থাকতেন। একই রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর ও নগরীর কয়েকটি বিতর্কিত আওয়ামী লীগ নেতার বাসায় আগুন দেওয়া হয়। বরিশালের সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার মধ্যরাতে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের কুষ্টিয়ার পিটিআই রোডের বাড়িটিতে প্রথমে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা, পরে এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাড়িটি দ্বিতীয় দফা ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আকম বাহাদুরের বাড়ি এবং পিরিজপুরে আওয়ামী লীগের সভাপতি সহ বিভিন্ন নেতাদের বাড়িতে আগুন দেওয়া হয়। চুয়াডাঙ্গায় শেখ মুজিবের মুরাল ও শেখ ফজিলাতুন্নেসার মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও শেখ হাসিনা হলের নামকরণ এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল, নাম ফলক ও ময়মনসিংহে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধরা। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।